ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া অসাংবিধানিক জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের তরফে জানানো হয়েছে, মোদি জমানায় চালু ইলেকট্রাল বন্ড পদ্ধতি সংবিধানের 19-এর এ ধারার পরিপন্থী। এই ইলেকট্রাল বন্ড পদ্ধতি বন্ধ হওয়া উচিত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্নার সাংবিধানিক বেঞ্চ সম্মতিক্রমে জানিয়ে দিয়েছে, মোদি জমানায় চালু হওয়া ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক। সাংবাদিক বেঞ্চ বলছে, ইলেকট্রাল বন্ড ভোটারদের মৌলিক অধিকার খর্ব করে। রাজনৈতিক দলগুলি ভারতের নির্বাচনী প্রক্রিয়ার অংশ। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অধিকার রয়েছে সাধারণ ভোটারদের। ইলেকট্রাল বন্ড সেই অধিকার খর্ব করছে। সুপ্রিম কোর্টের রায়, এখনই ব্যাংকগুলিকে ইলেকট্রাল বন্ড ইস্যু বন্ধ করতে হবে। নির্বাচনী বন্ডে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রধান বিচারপতি জানিয়েছেন, ভারতীয় স্টেট ব্যাংক এই ধরনের বন্ড দেওয়া বন্ধ করবে। ব্যাংক কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেবে। সুপ্রিম কোর্টের তরফে সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে, আগামী 31শে মার্চের মধ্যে কমিশনকে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 5 বিচারপতির বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, কালো টাকার বিরুদ্ধে লড়াই চলছে এবং অনুদান দাতাদের পরিচয় গোপন রাখা হচ্ছে। এই যুক্তিতে নির্বাচনী বন্ড চালু থাকতে পারে না। একই সঙ্গে সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, কালো টাকা আটকানোর এটাই একমাত্র উপায় নয়। প্রসঙ্গত, ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2018 সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। 2017 অর্থ বিলের মাধ্যমে আইনি এক গুচ্ছ সংশোধনী এনে মোদি সরকার 2018 থেকে নির্বাচনী বন্ড চালু করেছিলেন। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না। নির্বাচনী বন্ড চালু হবার পর বিষয়টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরোধী দল এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন, এতে অস্বচ্ছতাই বাড়বে। বিশ্বের কোনো দেশেই এমন ব্যবস্থা নেই যেখানে বন্ড ভাঙাচ্ছে রাজনৈতিক দল। ফলে কোন কর্পোরেট সংস্থা কাকে ভোটে সাহায্য করছে, তার বিনিময়ে ক্ষমতাসীন দলের থেকে কী সুবিধা আদায় করছে তা জানার কোনো উপায় নেই। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্ড বিরোধীরা। শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। হাই নিউজ নেটওয়ার্ক।